হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোক। কেমন আছো সবাই? আজ অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ সরকারি ছুটির দিন, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজ শেষ করে নিয়েছি। এখন আমরা যাব আমার বাবার বাসায়। আমার বাবার দোকানটা প্রায় 2 মাস যাবৎ বন্ধ আছে, তো আজকে চেষ্টা করব সেটা পরিষ্কার করে দোকানে একটু বসার জন্য। সবাই পাশে থেকো, আশীর্বাদ করো আমাদের জন্য, প্রার্থনা করো যাতে ভালোভাবে সব কাজ সম্পন্ন করতে পারি। আমরা সবাই চলে আসলাম আমার বাবার বাসায়। আমার বাবার বাসার সামনের রাস্তা, এটা একদম মেইন রাস্তা। এখানে সবসময়ই যানবাহন চলাচল করে এবং রাত বিরেত সবসময়ই গাড়ি পাওয়া যায়। সবসময় মানুষজনের আনাগোনা আছে এবং খুব ভালো একটি প্লেসে আমাদের দোকানটা। আর দোকানের পিছেই আমাদের বাসা। তো মা বাবু দীর্ঘদিন যাবৎ বাসায় না থাকাতে, প্রায় 2 মাস হয়ে গেল বাসায় নেই। বাবার শরীরটা খারাপ থাকাতে আমার বোনদের বাসায় আছে, ছোট বোন বড় বোনের বাসায় ঢাকায় চিকিৎসার জন্য প্রায় 2 মাস যাবৎ আছে। এখন বাবুর শরীর অনেকটাই ভালো, ডাক্তার বলছে আর 8-10 দিনের মধ্যে চলে আসতে পারবে। তো এখন মনটা বেশ ভালো আছে, তাই আজকে আসলাম সবাই মিলে দোকানটা পরিষ্কার করার জন্য এবং বাসা পরিষ্কার করার জন্য। তো সবাই মিলে এখন পরিষ্কার করছি। এই 2 মাসে প্রচুর পরিমাণে ধুলা জমেছিল, আসলে তখন ভিডিও করার কথা মনে ছিল না। কিছুটা পরিষ্কার করার পরে ভিডিওটা করছি। আগে সেই ধুলা টুলা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল। ফ্যানটা পর্যন্ত, এত প্রচণ্ড গরমের মধ্যেও ফ্যান দিতে পারছি না, ফ্যান দিলেই ধুলা উড়ে হাঁচি শুরু হয়ে যায়। তাই ফ্যান ট্যান বন্ধ করে পরিষ্কার করা শুরু করেছিলাম। তো আমরা 4 জন মিলেই পরিষ্কার করছি। আমি, আমার হাজব্যান্ড, 2 ছেলে মেয়ে এবং আরেকজন হেল্পিং হ্যান্ড আছে, ও আসছে। ওকে নিয়ে আমরা পরিষ্কার করছি। প্রথমে বাসা একটু পরিষ্কার করতে নিয়েছিলাম, পরে ও আসাতে বাসার পরিষ্কারের দায়িত্বটা ওকে দিয়েছি, আমার মেয়ে করছে। আর আমি আর আমার হাজব্যান্ড পুরো দোকানটা পরিষ্কার করলাম। পুরো তাকগুলো পরিষ্কার করে, মানে স্তরে স্তরে ময়লা পড়ে গেছে। তো আমার বাবা এখানে এলোপ্যাথিক এবং বায়োকেমিক 2 রকমের ওষুধ রাখে। আমার বাবা স্কিনের জন্য খুব ভালো ওষুধ নিজের থেকেই আবিষ্কার করেছে, একটি মলম, যা কিনা সবারই স্কিনের চুলকানি, র্যাশ, যাই হোক, এটার জন্য খুব ভালো কাজ করে। তো এটার গ্রাহক মোটামুটি অনেক, প্রচুর পরিমাণ রুগী আসে এর জন্য। তো আজকে আমি চিন্তা করছি পরিষ্কার করে বিকেলে একটু বসবো। তো আমার বাবার চেয়ারটা ধুলা পরে সাদা হয়ে গিয়েছিল, সেটাকে পরিষ্কার করে দিচ্ছি। সব কিছু পরিষ্কার করে ঘর টরগুলোকে এখন মুছবো। মুছে তারপর একটু রেস্ট নিব। অস্থির লাগছে গরমে, সত্যি কথা, মানে এতটাই গরম। অনেক জল খেয়েছি কিন্তু মানে তৃষ্ণাও মিটছে না, ভালোও লাগছে না। তো আমার হাজব্যান্ড বলছে যে আজকে সব করার দরকার নেই, কিন্তু এই ধুলাবালির কাজ আসলে প্রতিদিন করতে ভালো লাগে না, বা এরপরে আসলেও দেখা যাবে যে বিকেল টাইমে আসা লাগবে। আজকে অফিস বন্ধ, তাই সকাল সকাল এসেছি। এরপরে আমি অফিসে এসে বসবো, অফিস থেকে এসে এখানে বসবো 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপর আবারও স্নান করতে হবে, কারণ শরীরে যে পরিমাণ ধুলাবালি লেগেছে, এটা এখন স্নান না করলে নিজের কাছেও ফ্রেশ লাগবে না। এখন আমার কাজ মোটামুটি শেষ। আমি এখন একটু বসলাম, বসে রেস্ট নিচ্ছি। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে, ফ্যান দিয়েছি। প্রচণ্ড মাথাও ধরে গেছে আসলে এত গরমে। তো সবাই এসে জিজ্ঞাসা করছে আমার বাবার কথা, তারপর দোকান খুলবো কি না। তো সবাই প্রার্থনা করবেন বাবার পাশাপাশি যেন আমি বসে বাবার কাছে, আসলে অনেক কিছুই জানি না। আমার বাবা খুবই অভিজ্ঞ একজন মানুষ, অনেক দূর দূর থেকে তার কাছে রোগী আসে। তো এরপরে বাবু হয়তো 8-10 দিনের মধ্যে চলে আসবে। বাবুর পাশাপাশি আমিও বসবো, আমার বাবার কাছ থেকে শেখার ইচ্ছা আছে। তো তার প্রচুর রোগী আসে, মূলত মানুষের অনেক উপকার হয়। এই দোকানটা একদম ছোটো মোটো, হয়তো তেমন কিছু নেই, তারপরেও নিজস্ব একটা জিনিস, এই জিনিসটাই অনেক বড় একটা ব্যাপার। কারণ এইটুকু আমি যদি করতে যেতাম হয়তো বা পারতাম না। আমার বাবার তৈরি করা একটা জিনিস, সেটাতে এসে নিজে বসা
এবং বাবার কাছ থেকে শিখতে পারা এটা বিশাল একটা ব্যাপার। এটা যে কেউ চাইলেই যখন তখন পারে না। তো আমি দেখি বাবুর অপেক্ষা করছি যে বাবু যখন আসবে বাবুর পাশাপাশি আমি এখানে বসবো এবং বাবুর কাছ থেকে অনেক কিছুই শিখে নেব। তো এখন আমি যাব, গিয়ে স্নান টান করব। স্নান টান করে মন্দিরে ভোগের ব্যবস্থা করা হয়েছে আজকে, কারণ আজকে দোকানে আমি প্রথম বসবো, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর ডাক্তার বলছে উনি এখন সুস্থ আছে এবং ভালো আছে, তো এটার জন্য দিয়েছি। আর আরেকটি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হুট করে বদলি হয়ে গিয়েছিল, তো বদলিটা স্টে হয়েছে, ও আগে যে প্রতিষ্ঠানে ছিল সেখানেই থাকবে। তো এটাও আরেকটি কারণ ভোগ দেওয়ার জন্য, কারণ সব দিক মিলে একটু সাংঘাতিক রকমের হয়ে গিয়েছিলাম, মেন্টালি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তো আমাদের ভোগের প্রসাদ চলে আসছে, এখন সবাইকে খেতে দিব। ভোগের প্রসাদ খেতে সত্যি আমরা সবাই খুব পছন্দ করি। প্রসাদ খাওয়াটা আমার কাছে মনে হয় সরাসরি ঠাকুরের আশীর্বাদ পাওয়া। তো সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে। আমার হাজব্যান্ড মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আসছে। প্রসাদের মধ্যে আজকে দিয়েছে ভাত, অন্ন যেটা ভাত, রসা আছে, একটি ভাজা আছে, পটল ভাজা আছে, আর লাউ ঘন্ট আছে, ডাল আছে, আর খাবারের শেষে আছে লুচি আর পায়েস। তো খুব মজার মজার খাবার, আর প্রসাদটা সত্যি খুবই মজা হয়। এইখানের ভোগের প্রসাদটা খেতে এত ভালো লাগে। মানুষ মানে পোলাও মাংস হয়তো এতটা স্বাদ লাগে না, এই ভোগের প্রসাদটা যখন আনি এতটা স্বাদ লাগে, এত মজা লাগে। তো সবাই মিলে এখন বেড়ে বেড়ে খাচ্ছি। মা বাবাকেও খুব মিস করছি। মা বাবু থাকলে তো প্রতি মাসেই ভোগ দেওয়া হয় মন্দিরে, তো আমি আসলে সব সময় দিতে পারি না, কারণ ভোগ টানতে হয় দুপুরবেলা, আমার অফিস থেকে আসতে দেরি হয়ে যায় এবং সবাই বাসায় একসঙ্গে থাকি না, আর প্রসাদ সবাই মিলে না খেলে ভালোও লাগে না। এর জন্য প্রসাদটা সব সময় আমাদের মানে ভোগটা দেওয়া হয় না। তো যখন সবাই একত্রে থাকি তখন খাই আর কি। তো আমার প্রসাদ বাড়া শেষ, এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। দেখেই খুব ভালো লাগছে যে প্রসাদটা খুবই সুন্দর হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। সত্যি অসাধারণ হয়েছে খেতে। আমার ছেলে বলছে, মেয়ে বলছে এবং ওর বাবা বলছে খেতে খুব ভালো হয়েছে। তো আমিও এখন খাচ্ছি। সত্যি মানে মায়ের প্রসাদ বলে কথা, খুবই ভালো লাগছে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে আর রেস্ট নেওয়ার সুযোগ হবে না। খাওয়া দাওয়া শেষ করে আমি দোকানে গিয়ে বসবো, দেখি কি অবস্থা হয়। দোকানে গিয়ে বসে যদি কেউ আসে বা দু একজন রোগী আসে, আজকে প্রথম তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আগের থেকে, তারপরেও দেখি। তো আজকে উনি হচ্ছেন আমার প্রথম কাস্টমার। তো প্রথমেই আজকে এই আঙ্কেলকে দিয়ে শুরু করছি। আমি 2 দিনে ঘুরে গেছি, পাই নাই। বাসায় থাকছি, তাও পাই নাই। তো দোকানে বসার 5 মিনিট পর থেকেই মোটামুটি অনেক অনেক মানুষ এসেছে। তো আমি আশা করিনি এরকম হবে। কমপক্ষে 10-12 জনের মতো আমি রোগীকে দেখতে পারলাম। এই ছোট একটি মেয়ে আসছে, আরও ছোট একটি শিশু বাচ্চাও এসেছিল। তো সব মিলে শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই মিলে চলছে চা খাওয়া। এখন আমরা সবাই চা আর টোস্ট খাচ্ছি। বেশ ভালোই রোগী দেখলাম আজকে কয়েকজন। প্রথম দিন মোটামুটি ভালোই হয়েছে। চাটা খাওয়া শেষ করে গুছিয়ে
আমরা বাসায় চলে যাব। ভালো থাকবেন সবাই, টাটা।